ইয়ামি গৌতম একজন বলিউড অভিনেত্রী। তিনি বলেছেন, আমি দীর্ঘ ১.৫ বছর কোরআন নিয়ে, ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করেছি। এর কারণ হচ্ছে আমার রিসেন্টলি একটা মুভি বের হবে, হাক। এই হাক ছবির জন্য আমাকে বলা হয়েছে যে একজন মুসলিম নারীর জীবনটা কেমন হবে এই বিষয়ে তোমাকে অভিনয় করতে হবে। সে বলছে, আমি যেহেতু হিন্দু মেয়ে, আমার ইসলাম সম্পর্কে ধারণা নাই, আমরা পুরো টিম মিলে কোরআন পড়া শুরু করলাম এবং কোরআনকে আমরা উচ্চারণ করে করে পড়েছি। তিনি বললেন, জানেন ভাই, আমার এক জায়গাতে একটা আয়াত এত বেশি মুগ্ধ করেছে, আমি নিজে অবাক হয়ে গেলাম। সেটি হচ্ছে হুদাল্লিন নাসি বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন এসেছে পুরো মানব জাতির হেদায়েতের জন্য। সেখানে কিন্তু মুসলমানদের নাম বলা হয় নাই, অন্য কোনো জাতির নাম বলা হয় নাই, পুরো মানুষের জন্যই নাকি কোরআন হচ্ছে আলো। এরপরে সাংবাদিকরা বললেন, দীর্ঘ ১.৫ বছরে কোরআন আপনার কাছে কি অনুভূতি জাগ্রত করলো? তিনি বলছেন, আমার একটা জায়গাতে এত বেশি ভালো লাগছে কোরআনের, যে নারীরা মাসিক হলে, মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড হলে তারা যে শারীরিকভাবে অক্ষম থাকে, দুর্বল থাকে, এইটার ব্যাপারেও ইসলাম সচেতন। ইসলাম বলেছে নারী অসুস্থ হলে, মাসিক হলে তার নামাজ, রোজা, অন্যান্য ইবাদত থেকে আল্লাহ তাআলা তাকে রুখসত দিয়েছে, এই ইবাদতগুলো করতে হবে না। তিনি বলছেন, আমার জীবনে কখনো আমি শুনি নাই যে নারীদের যে ধর্মীয় গ্রন্থে নারী অসুস্থ হলে যে তার কষ্ট হয়, এইটার ব্যাপারে স্পষ্ট লেখা এসেছে। সেটা এসেছে কোরআন হাদিসের মধ্যে। তিনি বলেছেন, মুসলিম নারীদের যে সম্পত্তির অধিকার, বাবার পৈতৃক সম্পত্তিতে যে মেয়ের অধিকার থাকে, এটা চমৎকার করে কোরআন বিশ্লেষণ করে করে ধরে ধরে দেখিয়ে দিয়েছেন। তিনি আরো বলেছেন, একজন সন্তান তার মাকে কিভাবে সম্মান করবে সেই ব্যাপারে আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। পৃথিবীতে আপনি যত বড় মনীষীর কথাই বলবেন, ক্যাট স্টিভেনের কথা বলবেন, জেফ্রি ল্যাং এর কথা বলবেন, এরা সবাই এক বাক্যে বলেছে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। কোরআন হচ্ছে, ইসলাম হচ্ছে একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কিন্তু আমাদের যুবক ভাইরা সেই কোরআন পড়া সম্ভব হয় না। মনে রাখবেন, যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় ওই ঘরে আল্লাহ তাআলার রহমত, নূর নাজিল হয়, ওই ঘরে কখনো রিস্কের অভাব থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বিশেষভাবে কোরআনটাকে জীবনে একবার হলেও পড়ার তৌফিক দান করে। সকলে আমিন।